আপনারা সবাই কাছে আমি আমার ছেলেদের লাগিয়া সাহায্য চাই। আপনারা আমাকে ফেরত দিন নিয়ে যায়। আপনারা তো আমার ছেলেটার বাচ্চার ওর মা দুইটা নাতি আছে, আমার পুতের বউ আছে। আমার দুইটা নাতির আছে কি করতে বউ আমার ফুটতেছি না তাহলে আমি আমি কিভাবে আমি টাকা পয়সা আছি, আমার তো করতে বলতে নাই। আর আপনারা সাহায্য করুন, আমার কাজ করতো ভাই, আমি একদিন কাজ করতেই না অনেক বেশি। আপনারা তো দয়া করুন, তোমার উঠতে পারে চাম আপনারা যা আসুন, আল্লাহর হস্তে আবার উঠতে লাগি জিম্মি পারুন, দয়া করবেন। পায়ের মধ্যে মোটামুটি অনেক বড় কয়েকটা রড লাগানো আছে। তারপরে আপনার ওই পাশেও কিন্তু ওনার এও আছে। এই জন্য আপনারা দেখেন, আমি বিনয়ের সাথে বলবো এখানে আমরা কোনো মিথ্যার কোনো আশ্রয় নিতেছি না, বাস্তব যেটা এটাই আপনাদের আমরা দেখাইতেছি। সবার কাছে আমাকে সাহায্য চাই, সবাই আমাকে সাহায্য করতে আমি নিজে আগের মতো চলতে পারবো। সবার কাছে তো আছে এটি আমাকে সাহায্য করে দেন। প্রবাসী আমাদের ছেলে পেলে ভাই বাচ্চা যারা আছে সকলের কাছে আমার দাবি যে এই ছেলেটার একটু সাহায্য আমরা চাই, ইনশাআল্লাহ আপনারা একটু সাহায্য করবেন। আসলে এদের এমন অবস্থা হয়ে গেছে, যে উনি যে চিকিৎসা করাবে এই চিকিৎসার পয়সা কিন্তু ওনার কাছে নাই। আমার সাথে আলামিন ভাই বা আলামিন ভাইয়ের মা বলছেন, দেখেন আমি ওনার সাথে পার্সোনালি কথা বলতেছে ঢাকাতে যাইবে, মানে উনি যে ঢাকা যাইবে ওনার ভাড়াটা পর্যন্ত ওনার কাছে নাই। এখন আমাদের প্রবাসী ভাইদের কাছে একটু অনুরোধ থাকবো, এই ভিডিওটা শেয়ার করেন, করলে এই যে এমন লোক আছে তাদেরকে পুরা চিকিৎসার টাকা দেওয়ার মতন টাকা আছে। 2 মাস পর তাদেরকে পঙ্গুতে আনার পর যাওয়ার কথা ছিল, ওখানে সে টাকার অভাবে যাইতে পারে না। আমরা যতটুকু এলাকাবাসী হিসাবে সহযোগিতা করার দরকার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আসছি একটা মানবতার কাজে, আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন। গত কিছুদিন আগে সম্ভবত আমি যতটুকু এখানে এসে বুঝতে পারলাম 2 থেকে 3 মাস আগে আমার এক ভাই হুন্ডার অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পর ওনার যে কি অবস্থা, এই অবস্থাটা পুরোটাই আমরা লোকাল টিভির মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকেন। প্রিয় দর্শক, এখন যে ভাইয়ের সাথে যে ভাইটা অ্যাক্সিডেন্ট করছে হুন্ডার, আমরা ওনার সাথে কথা বলবো উনি কিভাবে অ্যাক্সিডেন্ট করছে আর ওনার চিকিৎসার বর্তমান কি অবস্থা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবার কাছে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, আপনি অ্যাক্সিডেন্ট করছিলেন কিভাবে? অ্যাক্সিডেন্ট বলতে কোটিয়া থেকে যাচ্ছিলাম মোটরসাইকেল নিয়ে, জি ইন্দার গেছিলাম, ডিস্ট্রিক্টে চাপ দিছে, পরে বাড়ি মারছে মোটরসাইকেলে। আচ্ছা আচ্ছা, তারপর চিকিৎসা কোথায় করতেছেন বর্তমানে? চিকিৎসা বর্তমানে ঢাকা পঙ্গুতে করতেছে। পঙ্গুতে। ওরা কি বলছে? আর কিছু বলছে না, মানে চিকিৎসা দিয়ে দিছে আর কি। আচ্ছা, এখন বর্তমানে যে আপনার যে এই চিকিৎসার কেমন টাকা পয়সা লাগতে পারে ডাক্তাররা বলছে? ডাক্তার দিয়ে কিছু বলছে না, টাকা পয়সা কিছু বলছে না, খালি দেখে ওষুধ দিয়ে দিছে। ওষুধ দিয়ে দিছে? কতদিন পর পর ওই জায়গায় যাইতে হয়? আবার বলছে 2 মাস পরে যাওয়ার জন্য। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে 2 মাস পরে আবার ঢাকা পঙ্গুতে যাওয়ার জন্য, তা ঢাকা পঙ্গুতে কিসের জন্য যান নাই? এই তো 2 মাস আছে, টাকা নেওয়ার জন্য যেতে পারি, টাকার জন্য চিকিৎসা। প্রিয় দর্শক, এখন যে বাইটা অ্যাক্সিডেন্ট করছে ওনার মার সাথে আমরা কথা বলবো। আমি 2 মাস পরে যাওয়ার কথা আছি, যে 2 মাসের বাদে যাইতাছি না টাকার অভাবে। আমার কাছে যা আছে সম্পূর্ণ আমি শেষ করে দিছি। ওনার আমার সমস্ত নাই করতে আমি আপনাদের কাছে হাত বাড়াইছি। আমার ছেলেরা যদি আপনারা দয়া করে সাহায্য দেন, তাহলে আমি বাঁচাতে পারবো, আর নইলে আমি বাঁচাতে পারবো না। এখন আমি ঢাকা যাইবা বাড়া ফোন তো আমার কাছে নাই, এই জন্য আমি যাইতে পারি না। আচ্ছা, এখন ওনার চিকিৎসা করতে গেলে কেমন টাকার প্রয়োজন ডাক্তাররা বলছে? ডাক্তাররা কিছু বলছে না, টাকা পয়সা মানে প্রতি মাসে গেলে 10,000 হইলে টাকা লাগে, কারণ আমার কাছে 10 টাকারও পুঁজি নাই। হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন ডাক্তার এমন এই চিকিৎসাটা কতদিন চালাই দিতে হবে এরকম কোনো 2 কিছু বছর বলছে? পর্যন্ত চালান লাগবে। বলছে 2 বছর পরে চালা সুস্থ না হবে। করলে হয়েছে প্রতিদিন মতো চিকিৎসা চালান লাগবে, লট করলে পরে গিয়া আস্তে আস্তে মনে হয় লাডিসা আঁকতে পারবে। এতক্ষণ তো আপনারা দেখলেন যে আসলে ওই বাইটা অ্যাক্সিডেন্ট করার পর আসলে ওনার মুখ থেকে, ওনার আব্বা মা মুখ থেকে আপনারা শুনছেন। আসলে দেখেন ওনার যে সম্পূর্ণ ফাইল আমার হাতে, যে আমি যে অবস্থাটা দেখলাম আসলে অবস্থাটা খুব একটা ভালো না। এখন আমাদের ওনারা মানে এখানে আনার উদ্দেশ্য হলো আসলে ওনারা আর পারতেছে না। আমি বিশেষভাবে আমাদের প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনি 3 নং ওয়ার্ডের যারা প্রবাসী ভাই যারা আছেন, দেখেন গত কিছুদিন আগে আমরা অনলাইনে দেখতে পারলাম যে করিমগঞ্জে যে আবু সাইদ ভাই অসুস্থ ছিলেন লিভার ক্যান্সারে, ওনার 30 লক্ষ টাকা প্রয়োজন ছিল। কিন্তু আমরা এই অনলাইনের মাধ্যমে আমরা যারা বা
আমাদের কিশোরগঞ্জে যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল তারা 3 দিনের ভিতরে 30 লক্ষ টাকা সংগ্রহ করছে। এই ভাই চিকিৎসা করতে গেলে এত টাকা লাগবে না। এখন ভাই চিকিৎসা কন্টিনিউ চলতেছে। এখন শুধু খালি ওনার চিকিৎসাটা যে ঢাকা যাওয়া আসা বা ওনার যে খরচটা এটা যদি আমরা সংগ্রহ করে দিতে পারি মেডিসিন কেনাতে, আশা করা যায় উনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি প্রত্যেক ভাইকে অনুরোধ করব যে ওনার যে বিকাশ নাম্বারটা আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ওনাকে সাহায্য করুন বা সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন। আর সবার প্রতি অনুরোধ থাকবো ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি আপনি সাহায্য করতে নাও পারেন তবে একটা কাজ করতে পারবেন ভাই, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে এই ভিডিওটা অনেক জায়গায় চলে যাবে। আমাদের দুনিয়াতে এমন ভাইও আছে ওনার চিকিৎসা পুরাটাই বহন করবে, এমন লোকও বাংলাদেশে বা পৃথিবীর বুকে আছে। প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবো ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং এখন আমরা যে ওনার বাড়ি যে আশেপাশে যে যারা আছে ওনাদের সাথে আমরা কিছু কথা বলবো, আমাদের সাথেই থাকবেন। ঝুঁকি নষ্ট করে আমাদের যে নিদান ভাইয়ের একটা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আজ 6 মাস আগে যে রুট আক্রান্ত হইয়া উনি একটা পাও ডাইন পাওয়ার মধ্যে ভাঙ্গা চুমার হয়ে গেছে। এই পাওয়ার ভিতরে টাকা পুঙ্গতে বহুদিন ছিলেন, টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই। এখানে আমরা সবাই আসছি এলাকা হিসাবে। আর বিষয়টা হলো কি, এই ছেলের এই বাড়িটা ছাড়া বিটা ছাড়া আর একটা টাকাও তার হাতে নাই। এই তাই কালেকশন হয়েছে, এই কালেকশন বিনিময়ে এর মতো চিকিৎসা হয়েছে। মানে আমাদের কষ্ট কইরা মানে অনেক ছেলে পেলে বিদেশ আছে। আর এই বিষয়টা হলো গিয়ে ছেলে পেলে বিদেশ আছে। আর এই বিষয়টা হলো তুলে দেওয়ার একটা বিষয়, এই ছেলেটার জীবনটাকে আমরাকে বাঁচায় রাখতাম, বাঁচাবো আল্লাহ, আমরাকে সাহায্য করতাম। এই সাহায্যের প্রতি আমরা একটু হাত বাড়াইতাম। হ্যাঁ, আমরা হাত বাড়াইতাম। আর আমরা কত বিষয়টা একটা শেয়ারের জায়গাতে তো উনি লাখ লাখ টাকা 50,000 10,000 5,000 টাকা উপকার হয়, এটা আল্লাহ তাআলা খুশি হবে। আর এই শেয়ারটা সারা বাংলাদেশে সারা বিশ্বে এটা চলবে। যার মনে চায় আমরা স্ক্রিনে নাম্বার দিব, এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সাহায্য হাতে আমরা হাত বাড়াইছি, আপনাকে সাহায্য করবেন। আর বিষয় হলো কি, ওই যে বিষয়টা একটু কথা বলতেছি আমি, যে নিদান ভাইয়ের ছেলে একটা না 3 ছেলের মধ্যে এই পিরারে ফুঞ্জি উনি একমাত্র মানুষের ধরে ধরে কাজ করে উনি পেটটা চালা। 3টা ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে। অথবা বড় ছেলেটা অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়ে গেল গা, আজ 6 মাস গরম পড়া, আগা মুতা, উঠা বসা সব লোকা মানুষের সাহায্য করতে হয়। নিজে কোনো সাহায্যের মতো করার ক্ষমতা নেই। আপনারা সবাই একটু সাহায্য করবেন। আমার এমনি ছায়া আল্লাহর হস্তে একটু তারা সাহায্য করবেন। আমি আপনার কাছে আবার বিনয় অনুরোধ করতেছি, আপনারা দয়া করে একটা শেয়ার দিবেন, একটা লাইক দিবেন। আর প্রবাসী আমাদের ছেলে পেলে ভাই বাচ্চা যারা আছে সকল কাছে আমার দাবি যে এই ছেলেটার একটু সাহায্য আমরা চাই। ইনশাআল্লাহ আপনারা একটু সাহায্য করবেন। কেমন আছেন ভাই? ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা যে আলামিন ভাইয়ের বাড়িতে আসলাম, ওনার ব্যাপারে আপনি কতটুকু জানেন এবং ওনার ব্যাপারে কি জানেন আপনি বলেন। আলামিন তো অনেকদিন ধরে ওই রোড অ্যাক্সিডেন্টে অসুস্থ এবং অনেক টাকা পয়সা খরচ হয়েছে। তার বিটা বাড়িটা ওই 2টা ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে। অন্তত হারার যা তাই চিকিৎসা করার দরকার, পুঁজি কাটাতে কিছু দরকার ছিল, সম্পূর্ণ কিছু ওই বিনাশ হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের প্রবাসী ভাইদের কাছে একটু অনুরোধ থাকবো, এই ভিডিওটা শেয়ার করলে এই যে এমন লোক আছে তাদেরকে পুরা চিকিৎসার টাকা দেওয়ার মতন টাকা আছে। 2 মাস পর তাদেরকে পঙ্গুতে আনার পর যাওয়ার কথা ছিল, ওখানে সে টাকার অভাবে যাইতে পারে না। আমরা যতটুকু এলাকাবাসী হিসাবে সহযোগিতা করার দরকার করব। আর প্রবাসী ভাইদেরকে বলবো, তোমরা যে আমাদেরও ছেলেমেয়েরা আছে ওদের কাছে আমরা আলোচনা করব, প্রচুরই কিছু টাকা দেওয়ার জন্য আমরা শেয়ার করব। আর এই কিছুদিনের ভিতরে আলামিনকে নেওয়ার একটু চেষ্টা করবো। সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ থাকবো কিছু টাকা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এই নিয়ে আমার অনুরোধ। আসলে এদের এমন অবস্থা হয়ে গেছে যে উনি যে চিকিৎসা করাবে এই চিকিৎসার পয়সা কিন্তু ওনার কাছে নাই। আমার সাথে আলামিন ভাই বা আলামিন ভাইয়ের মা বলছেন, দেখেন আমি ওনার সাথে পার্সোনালি কথা বলতেছে ঢাকাতে যাইবে, মানে উনি যে ঢাকা যাইবে ওনার ভাড়াটা পর্যন্ত ওনার কাছে নাই। আমি সকলের কাছে বিনয়ের সাথে বলতেছি ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করে দিবেন এবং আমরা ভিডিও স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দিয়ে দিব। যে যতটুক পারেন ওই ভাইকে সাহায্য করবেন। দেখেন যদি আমরা ওই ভাইয়ের পাশে না দাঁড়াই, ডাক্তারে বলছে যদি সঠিকভাবে আমরা চিকিৎসা না করাই ভাইটা পঙ্গু হয়ে যাবে।
ওনার সম্ভবত 2-3টা বাচ্চা আছে সম্ভবত, আমরা যতটুকু জানি। এই বাচ্চাগুলো কিন্তু এতিম হয়ে যাবো গা। আমি আবারও বিনয়ের সাথে বলতেছি প্রত্যেকের উদ্দেশ্যে, বিশেষ করে আমাদের 3 নং ওয়ার্ডের অনেক প্রবাসী ভাইরা আছেন, আপনারা তো অনেক সাহায্য সহযোগিতা করেন। এই সাহায্য সহযোগিতাটা আলামিন ভাইকে করেন, তার জীবনটা আপনারা বাঁচান। এখন বাঁচানোর মালিক হলো আল্লাহ, উদ্দেশ্য মানে উসিলা হলো আমরা। বিনয়ের সাথে বলতেছি ভাইকে করেন, নাইলে ভাই কিন্তু পঙ্গু হয়ে যাবে, তখন কিন্তু এটা জবাব দিয়ে কিন্তু আমাদের আশেপাশে যারা আছি তারাই কিন্তু দিতে হবে। বিনয়ের সাথে বলতেছি। আর আমরা কিন্তু ওনার যে বিকাশ নাম্বারটা, পার্সোনাল নাম্বারটা আপনার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আপনারা যে যতটুকু পারেন যাদের অবস্থান থেকে ওনাকে সাহায্য করেন। ভাই আপনার কিছু বলা আছে? আপনি সবার কাছে আমাকে সাহায্য চাই, সবাই আমাকে দু সাহায্য করে, তাই আমি নিজে কাটাইতে আগের মতো চলতে পারবো। বলতে থাকেন। এই আছে আমার। বলতে থাকেন। সবার কাছে দোয়া চাই এটি যে আমাকে সাহায্য করে দেন, আর কিছু চাই না, সবার জন্য দোয়া করে দেন, আমার জন্য সাহায্য করে রেখেছে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, একটা শেয়ার করার জন্য অনেক জীবন বেঁচে যায়, এটিও আশা করি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আছে, আমি আমার ছেলেদের লাগিয়া সাহায্য চাই। আপনারা আমাকে ফেরত দিন যে আপনারা তো দিনতে আমার ছেলেদের কথা, তার ওর মা 2টা নাতি আছে, আমার পুতের বউ আছে, আমার 2টা নাতি আছে। কি করতে বউ আমার ফুটতেছি না, তাহলে আমি আমি কিভাবে থাকতে না থাকতে আমি আমার আমার 2টা নাতি করা আমার ফুটতে রাখা, তাহলে তুমি আর দিয়ে দিবেইব। আমি টাকার বাবা আমি পারি না কোনো চিকিৎসা করিতাম। প্রিয় দর্শক, এতক্ষণ তো যে আলামিন ভাইয়ের যে অ্যাক্সিডেন্টের বিস্তারিত আপনারা ওনার আব্বা, ওনার আম্মা বা এলাকার প্রতিবেশীর কাছ থেকে শুনলেন। আসলে আমরা তো অনেকক্ষণ ভিডিওটা করছি, ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। তো ইনশাআল্লাহ প্রত্যেকের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, ভাইটিকে আপনারা বাঁচান। মানুষের জন্য এই বেশি একটা টাকা লাগবে না, সম্ভবত ওনার চিকিৎসাটা যদি আমরা কন্টিনিউ চালাই দিতে পারি তো ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবে। আপনার তো ওনার বিস্তারিত আপনারা দেখছেন যে ওনার পায়ের মধ্যে মোটামুটি অনেক বড় কয়েকটা রড লাগানো আছে, তারপরে আপনার ওই পাশেও কিন্তু ওনার এও আছে। এই জন্য আপনারা দেখেন, আমি বিনয়ের সাথে বলবো এখন আমরা কোনো মিথ্যার কোনো আশ্রয় নিতেছি না, বাস্তব যেটা এটাই আপনাদের আমরা দেখাইতেছি। তো সবার প্রতি আবার অনুরোধ থাকবে, আমাদের এই লোকাল টিভি মানবতার পথে কাজ করে যাবে, আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রতি আপনারা বিনয়ের সাথে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, শেয়ার করবেন, এবং আমাদের লোকাল টিভি যে মেম্বার যারা সবাই আছে সবার প্রতি আপনারা সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আশেপাশে যা ঘটনাগুলো আছে আমরা যেন সঠিকভাবে প্রচার করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এমডি খোকন, লোকাল টিভি, কটিয়াদীর, কিশোরগঞ্জ।